এই প্যাচপ্যাচে গরমে আমাদের সবার মেকআপের প্রয়োজন হয়ে যায় নো মেকআপ মেকআপ লুক। এবারে এটা এমন একটা মেকআপ লুক যেটা নিয়ে সবাই কথা বলে, কিন্তু সেই ভিডিওগুলোতেই আমরা দেখতে পাই যে মেকআপ আর্টিস্টরা প্রচুর মেকআপ লাগাচ্ছে, ফাউন্ডেশন থেকে শুরু করে কম্প্যাক্ট সমস্ত কিছু লাগাচ্ছে, অথচ তারপরে আমরা বলছি সেটা নো মেকআপ মেকআপ লুক। এবারে প্রবলেমটা হয়ে যাচ্ছে সেটা ফলো করতে গিয়ে। আমরা ভাবছি এটা নো মেকআপ মেকআপ লুক, গরমে খুবই ভালো যাবে, আমরা সেটা করে বেরিয়ে পড়ছি, অথচ ঘেমে যাচ্ছি, মেকআপ গলে যাচ্ছে। কারণ আমরা যারা মেকআপ আর্টিস্টরা কাজ করছি এই ফিল্ডে তারা বুঝতে পারছি যে নো মেকআপ মেকআপ লুক মানে মেকআপ থাকবে, কিন্তু সেটা এতটাই সাটেল থাকবে যে দেখে মনে হবে মুখে মেকআপ করাই হয়নি। কিন্তু সাধারণ মানুষ যখন সেটা ফলো করতে যাবে তখন কিন্তু সে ওই রেজাল্টটা পাবে না, এবং এই মেকআপটা করার পরেও কিন্তু সেই কমফোর্ট লেভেলটা তোমরা পাবে না। তাহলে করবোটা কি? গরমের মধ্যে যদি কোনো অকেশন থাকে, কোথাও ঘুরতে যাওয়া থাকে, তাহলে মেকআপ করবো না, এভাবে বেরিয়ে যাবো? একেবারেই না। এখানে একটা সলিউশন দিচ্ছি। প্রথমত তো গরমের মধ্যে এই টোটাল চুলটা একসাথে করে এইভাবে করে বাঁধার যে একটা সুখ, এটা বোধহয় শুধু মেয়েরাই জানে। আমার প্রচণ্ড গরম লাগছে আর আমি এভাবেই ভিডিওটা বানাবো। প্রথমেই আমরা করব হচ্ছে আইসিং। এই টিস্যুর মধ্যে আমি বরফটাকে নিয়ে নিলাম, নিয়ে তারপরে আইসিংটা করব। ডাইরেক্ট বরফ ফেসে দেবে না, ঠিক আছে? তুমি কোনো পার্টিতে যাচ্ছ বা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছ, ধর ঘুরতে যাচ্ছ, সেখানে কিন্তু তোমার সোয়েট হবেই, নয় যে তোমার ঘাম হবে না। কিন্তু আমরা যদি লেয়ারিংটা কম করি এবং টোটাল প্রসেসটা যদি ঠিকঠাক মতন ফলো করি, তাহলে সেই ঘামের পরেও আমাদের মেকআপটা স্টিক করে যাবে। এই ভিডিওটাতে কিছু টিপস শেয়ার করব যাতে ফাউন্ডেশন, ক্রিম ব্লাশার, ক্রিম কন্ট্রোর, ক্রিম কনসিলার এই সমস্ত কিছুই মাখতে হবে না, তাতেও তোমরা একটা ভালো বেস পাবে। কী করে কী হলো, তোমার স্কিনটা কিন্তু হালকা স্ক্রাবিংও করা হয়ে গেল। তো মেকআপের আগে যদি কিছু ফ্লেক্স থেকে থাকে তোমার ফেসে, সেটাও কিন্তু উঠে গেল। আর এই যে টোনারটা ইউজ করবে সেটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো, এটা কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল। টোনারটা ফ্রিজে রেখেই সবসময় ইউজ করবে। হচ্ছে না না গো। এবারে তোমাদের কাছে যেই ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে, যেটা প্রতিদিন ইউজ করো তোমরা, সেটাই নিয়ে নাও। আমি লোটাসের হোয়াইট গ্লোটা ইউজ করি শীত গ্রীষ্ম বর্ষা। পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ভেবে নিয়ে নাও। আর প্রয়োজন পড়বে হাইলাইটার, যে কোনো হাইলাইটার। আমি পিএসির এই হাইলাইটারটা ইউজ করব। এরকম ডাস্ট হাইলাইটার যদি না থাকে, এরকম হাইলাইটারগুলো যদি থাকে সেটা দিয়েও করতে পারবে। এইভাবে হাইলাইটার ময়শ্চারাইজারটার মধ্যে সামান্য পরিমাণে নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে, খুব ভালো করে। দরকার পড়লে আঙুল দিয়ে মিক্স করো, তাতে কোনো সমস্যা নেই। জেন্টলি এই ময়শ্চারাইজারটা মেখে নাও ফেসে। জেন্টলি মানে এই নয় যে ফেসের মধ্যে একদম রোগড়ে রোগড়ে মাখবে, তাতে স্কিনের উপরে চাপ পড়ে। কিছুটা ডিফারেন্স বুঝতে পারছো? আমি এদিকে ব্লেন্ড করে দিয়েছি, এদিকে এখনো ব্লেন্ড করিনি। এবারে নিয়ে নাও তোমাদের পছন্দের যে কোনো সেটিং স্প্রে, তোমাদের পছন্দের যে কোনো কম্প্যাক্ট পাউডার। এবারে এই পর্যায়েতেই সেটিং স্প্রেটা আরও একবার, স্প্রেটাকে খুব ভালো করে ব্লেন্ড করবে, মানে কোনো প্রেশার দিবে না ব্লেন্ডারে, হালকা হাতে ব্লেন্ড করবে। ব্লাশার স্কিপ করার কথা কিন্তু একদম ভেবো না। এখন তোমরা যদি চাও হাইলাইটার লাগাতে পারো। আমি যেটা করি, এই লিকুইড লিপ গ্লসটাকেই এখানে অ্যাপ্লাই করি। তোমরা চাইলে হাইলাইটার লাগাতে পারো। আচ্ছা চলো তোমাদের হাইলাইটারটা লাগিয়ে দেখাচ্ছি কেমন লাগে। হাইলাইটারটা লাগাবে যখন বিয়ে বাড়িতে যাচ্ছ, কোনো পার্টি ফাংশন এসব কিছুতে যাচ্ছ তখন। আর যখন নর্মালি বাজারে যাচ্ছ বা কোথাও আউটিংয়ে যাচ্ছ তখন শুধু লিকুইড লিপ গ্লসটা লাগালেই হবে। আর আইশ্যাডো আমি একেবারে ইউজ করি না এই সময়গুলোতে। একটা জাস্ট নর্মাল কালার নিয়ে টোটাল চোখটাতে ব্লেন্ড করে দিই। শুধুমাত্র আইলাইনার লাগাচ্ছি, তাও তোমাদের দেখাবো বলে। মাস্কারা বাকি থাকলো শুধু হেয়ারস্টাইল, সেটা করে ঝটপট চলে আসছে। পুরো মেকআপ হয়ে যাওয়ার পরে তোমরাও কি এইভাবে জুয়েলারি নিয়ে কনফিউজ থাকো? হ্যাঁ, আমিও থাকি। সেটাতেই আমার অনেকটা সময় চলে যায়। দেখো, দুটো জুয়েলারি আমি ট্রাই করে দেখলাম, তবে আমার মনে হলো এটাই বেশি ভালো মানাচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও তো কোনটা আমাকে বেশি ভালো মানাচ্ছিল। আর হেয়ারস্টাইলটা তোমাদের জন্য থাকছে নেক্সট ভিডিওতে। আমার তো মেকআপ অ্যান্ড হেয়ার ডান। আমার মনে হয় গরমকালে একটু হালকা সাজার জন্য এই বেসটা যথেষ্ট। এবারে মাথায় রাখতে হবে আমরা এটা কিন্তু হালকা বেসের উপরে বা নো মেকআপ লুকের উপরে কাজ করেছি। তাই সেক্ষেত্রে ফাউন্ডেশন এবং কনসিলার দেওয়ার পরে যে কভারেজটা আমরা পাই সেটা কিন্তু আমরা অবশ্যই পাবো না। কিন্তু এই গরমে একটা চলনসই কমফোর্টেবল মেকআপ আমরা করতে পারবো, যেটা আমরা অনেকক্ষণ ধরে রাখতে পারবো, যেটাতে মেকআপের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আরও মেকআপ টিপস জানতে শিখতে আমার ক্লাস শুরু হচ্ছে 25শে জুন থেকে, সেটাতে জয়েন করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।